চারদিকে শুধুই আগুনের ভয়াবহ শিখা। রাজধানীর মিরপুরে কালশি বস্তিতে পুড়ে ছাই শত শত ঘর, দোকানপাট। সোমবার সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে এরপর একে একে যোগ দেয় ১৫টি ইউনিট। স্থানীয়দের অভিযোগ, ষড়যন্ত্র করে আগুন দেওয়া হয়েছে বস্তিতে। বাবা আমি যে একটা ড্যাগে দুটা ডাল ভাত মাইছেন চাই আইন না কম এই বান্ডটাও নাই। বাবা আমার রাস্তার ফকির বানায় তুই গেছে। কষ্ট করে মানুষের কাজ করিয়া খাইয়া টাকা জমাইছি, এই টাকা বাবা হরাইতারি বুড়িয়া গেছে। এই বাচ্চা এক সুট জামা কাপড় হরাইতারি না বাবা। আমার 50 লাখ উপরে মাল ছিল। আমি লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সব মাল ঈদের ভিতরে সেল দিমো। আমার বলতেছে আপনি মাল তাদের সেল দেন, আমরা এই উৎখাত করবো। নাম্বার নিচে যারা লোক পাঠাইবো এরা ইয়ার কাছে কোডে পাঠাইবো, আমরা যেগুলো একটা ব্যবস্থা করবো। আমরা তো কিছু করলো না, আর আগুন দ্বারা পুড়ে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় রাত ৯:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় আগুনে কেউ হতাহত হয়নি। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। আশেপাশে আপনারা জানেন যে পানির কোনো উৎস নেই, যার কারণে আমাদের 15টা গাড়ি আনতে হয়েছে, বিশেষ পানিবাহিত গাড়ি, এবং সেই গাড়ি দিয়ে ক্রমান্বয়ে আগুনটা নিভাতে হয়েছে। হতাহতের কোনো খবর পাইনি, আর এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত কোনো নিখোঁজের রিপোর্ট আমরা পাইনি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বলেন, ভুক্তভোগীদের পুনর্বাসনে সহযোগিতা করবে সরকার। অলরেডি আমি বলেছি, এবং তাদের পুনর্বাসন বা তাদের যেই ধরনের সুযোগ সুবিধা দরকার হয় ইতিমধ্যে তালিকা করার জন্য বলেছি, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও আমার কাছে এসছে, অনেকেই কথা বলেছে, তাদেরকে বলেছি তালিকা করে দেখে তারপরে আমরা ইনশাল্লাহ তাদের সার্বিকভাবে সহযোগিতার জন্য যা করণীয় আছে সেই ব্যবস্থা নিব। ঈদের আগে ঘর হারানো মানুষগুলোর চাওয়া সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের আবাসনের ব্যবস্থা করবেন। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা।